আমার মনে করেন টাকা আছে 100 200, আমি 200 টাকার মাংস নিয়ে খাইলাম, আমার কোনো অসুবিধা নেই। 500 আছে 500 নিলাম, 100 আছে 100 নিলাম, এটার জন্য অনেক উত্তম হয়েছে ভাই। মানে ভালো লাগছে, দেখো বেশি টাকা আছে তারা বেশি টাকা নিতেছে, আর যারা গরিব আছে অর্থ কম আছে তারা কম নিতেছে, এটা আমার কাছে বহুত ভালো লাগতেছে। আসলে আমরা দেখি যখন রোজার মাসে বিভিন্ন জায়গায় আসলে দাম বেড়ে যায়। জি, এখন এই দোকানে তো আসলেন, কি দেখলেন আসলে? আসল কথা বিভিন্ন জায়গায় দাম বেড়েছে, বিভিন্ন জায়গায় আমি দেখছি দাম বেশি। তো আমি কারণ বাজার আসছি, এই কারণে প্রত্যেকটা মানে আমি সদাই কিনলাম, কারণ বাজারে আমি সদাই কম পাইলাম, মাংস বা মুরগি সব কিছু মানে একটু বাজারে কম পাইলাম, এই জন্য আমি আসলাম অফিস থেকে। আমি একজন বিসিকের কর্মচারী। এই যে 100 গ্রাম যে মাংসটা, এটা আসলে আমাদের দেশের নিম্ন শ্রেণী বা মধ্যম শ্রেণীর ওদের জন্য আসলে কতটা উপকার? ওদের জন্য আরও বেশি উপকার, অনেক ভালো হয়েছে। আমার মনে করেন টাকা আছে 100 200, আমি 200 টাকার মাংস নিয়ে খাইলাম, আমার কোনো অসুবিধা নেই। 500 আছে 500 নিলাম, 100 আছে 100 নিলাম, এটার জন্য অনেক উত্তম হয়েছে ভাই। দেয় যা চায় 250 গ্রাম চায় 100 গ্রাম চায়, অনেক দোকানে তো দেয় না, অনেক দোকানে বিক্রি করে না, কিন্তু এই দোকানে বিক্রি করে। 100 গ্রাম মাংসের দাম 76 টাকা, 100 টাকার আসলে মাংস বিক্রি করে। হ্যাঁ করে, অনেক দোকানে বেচে না, কিন্তু এই দোকানে বেচে। এই দোকানে যে আসলে বেচে, এই যে উদ্যোগটা নিল, এই উদ্যোগটা আসলে নিম্নবিত্ত মানুষদের জন্য কতটা উপকার? অনেক উপকার। অনেকজন তো 1 কেজি খাইতে পারে না, কে 100 গ্রাম খায়, কে হাফ কেজি খায়, কে 5 কেজি খায়, কে 2 কেজি খায়। অন্য দোকানে তো মনে হয় গিয়া পাওয়া যায় না, ডাইরেক্ট না করে বেশি না। রমজানে দেখেন গরিব গরিব মানুষ আছে, গরিব মানুষরা খাইতে পারতেছে, সবার জন্য খাবার উপযোগী হয়েছে এখন। উদ্যোগটা তো ভালো, রমজানে তো এভাবেই টাকা ভালো। অনেক জায়গায় তো আসলে 100 গ্রাম মাংস বিক্রি হয়। অনেক জায়গায় হয় না, অনেক জায়গায় মনে করেন সিন্ডিকেট আছে, হয়তো ওই জায়গায় সিন্ডিকেট নেই, এই জন্য হচ্ছে। অনেক জায়গায় সিন্ডিকেট আছে, আমার তো বাসার জন্য সবসময় মাংস লাগে, বুঝছেন। আজকে দেখতেছি এই নিয়মটা, আমি এতদিন দেখিনি। হ্যাঁ।